যেদিন কারো কোনো প্রশ্ন থাকে না, কোনো কথা থাকে না, ওই দিনকার সুন্দর পড়া হয়, নতুন নতুন বুঝবেন। তারটা সরাই দাও, তারটা সরাই দাও। টেবিলে না লাগলে আরো বেশি লয়। হঠাৎ করে ভিউ কমে গেল না? ভূমিকম্প? হ্যাঁ, ভিউ কমে গেছে। কালকে ভিডিও ভিউ কমে গেছে, বিরক্ত হয়ে গেছে মানুষ নাকি? লাইন হ্যাঁ, 200-250 লাইনে থাকতো, এখন দেখা যাচ্ছে কেনাকাটা 50-60 দিন লাইন আছে। ওকে, ঈদের মাস বলে কথা না, আনন্দ গেছে। ওটা নিয়ে চিন্তা করার কারণ নেই। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা জুমা এবং সূরা মুনাফিকুন, তো এটা আমরা যদি বলি তাহলে সূরা জুমা এবং সূরা মুনাফিকুনকে একটা জোড়া বানানো যায়, জোড়া হয় বিষয় ভিত্তিক। লক্ষ্য করব আমরা, জোড়া হয় সূরার বিষয় ভিত্তিক। তাহলে কখনো এই বিষয় পরস্পর বিরোধীও হয় এবং মূল সাবজেক্ট একই থাকে, মূল বিষয় একই থাকে, বর্ণনা পরস্পর বিরোধী হয়। গেল এক। দ্বিতীয়ত, আমরা সূরা হাদীদ আমরা শুরু করেছি, বলেছি উম্মুল মুসাব্বিহাত। হ্যাঁ, মানে তসবিহওয়ালা যে সূরা 5টা তার মা, বোঝা গেল? তো এই যে ধারাবাহিকতা চলছে, এই ধারাবাহিকতা চলছে এবং সেখানে মুনাফিকদের ব্যাপারে সূরা হাদীদে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আয়াত 13, বর্ণনায় যাচ্ছি না আমি। এরপরে প্রত্যেকটা সূরায়, কথাটা বুঝছো, সূরা মুজাদালায় শয়তানের তোমার সূরা হাদীদ গেল, সূরা মুজাদালায় শয়তানের দল কারা আর আল্লাহর দল কারা চিহ্নিত করা হলো। হ্যাঁ, সূরা হাশরে আসলে বিশ্বাসীদের, মুহাজির এবং বিশ্বাসীদের বাস্তব অবস্থা, যেটা সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে মানে মুক্তি দেওয়া হলো অন্তরের সংকীর্ণতা থেকে, তাদের পক্ষেই সম্ভব যে তারা সফল হবে। আচ্ছা, এরপরে মুমতাহানা, বাছাই করা, পরীক্ষা নেওয়া, যাচাই করা, তো সেটা মেয়েদের কথা এখানে আসলো। তারপরে আমাদের ওসওয়াকে, আমাদের লক্ষ্যকে, হানিফ, একেবারে সেই ইব্রাহিমা হানিফা, আয়াত 4-এ আমরা দেখলাম আমাদের পিতার অনুসরণ কি করে করতে হবে। এই মুমতাহানার পরেই হলো সূরা জুমা, সূরা সফ। তো সূরা সফ এখন বিশ্বাসীদেরকে বলা হচ্ছে যে কেন বলো তা যা করো না, তাই না? এখানে 2 দল, মুসার উম্মত 5-এ এবং 6 ঈসার উম্মত। এখানে যেটা বলা হয়েছে যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহি, তো আল্লাহর এই যে আলো আসছে এখন কোরআন, এইটা চায় ইহুদি আলেমরা এবং খ্রিস্টান আলেমরা এটা মুছে দিতে চায় তাদের কথা দিয়ে, তাদের মুখের কথা দিয়ে, ভাষা দিয়ে। এরপরে আমরা দেখলাম যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অর্থাৎ কী কারণে রসুলকে পাঠানো হয়েছে। এবং তারপরে সূরা জুমা। এখন এই যে রসুলকে পাঠানো, এখান থেকে আমরা আজকে থেকে 1500 বছরের কাহিনী পড়াবার জন্য, আমাদেরকে 1500 বছরের আগের ইতিহাস পড়াবার জন্য কোরআনকে আল্লাহ সংরক্ষণে রাখেননি। কোরআনকে আল্লাহ সংরক্ষণে রেখেছেন একেবারে মহাপ্রলয় পর্যন্ত। যত মানুষ এই পৃথিবীতে আসবে তারা যেন সত্য মিথ্যার পার্থক্যটা নির্ণয় করে তারা নিজেদের জীবনের
চালিকা শক্তি আত্মস্থ করে নিতে পারে। এই যে আমরা ধারাবাহিকটা পড়লাম, তো এখানে আমরা মেজর যে পয়েন্ট সেগুলো দেখালাম। বিশ্বাসীদের কথা হলো যেটা বলো সেটা যেটা যেটা কেন বলো তা যেটা করো না। বুঝতেই পারা যায় এর উল্টা পিঠে কথা কি থাকবে, অর্থাৎ যেটা করো সেটাই বলো, আর যেটা করো না সেটা বলো না। বুঝছো মেজর পয়েন্ট যেগুলো। তারপরে হলো জুমা। এই জুমায় আমরা কি দেখলাম? আবার ওই পুনরাবৃত্তি সূরা সফের, যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। এইটা আমাদেরকে একটা আগাম সুসংবাদ দেয় যে আমরা সেই সূরা হজ থেকে যে সফর শুরু করেছি, 22 নম্বর সূরা থেকে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মনে আছে? অর্থাৎ এটা ওপেন OGL, অর্থাৎ এখন মুহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তী। তো আমরা দেখেছি যে আল্লাহ তাআলা এখন পিয়নের চাকরি দেবেন, আমাদের ভাষায় বলি পিয়নের চাকরি দেবেন, এবং এটা তিনি ফেরেশতাদের মধ্যে থেকেও বাছাই করেন এবং মানুষের মধ্যে থেকেও বাছাই করেন। এই ব্যাপারটা লক্ষণীয়। বাছাইয়ে আসবে কারা? অর্থাৎ রেসালাতের উত্তরাধিকারের বাছাইয়ে আসবে কারা, তাই না? তারপরে আমরা দেখেছি সূরা না ওটা যাব না, পিছনে যাব না, কথাটা বুঝছো। এরপরে আমরা ওটা তো 22-এর কথা, 32-33-এ আমরা দেখেছি রেসালাতের গুণ কি কি লাগবে, সে 9টা বা 10টা 35-এ দেখেছি, 22-এ দেখেছি ওটা, 24-এ দেখেছি সূরা নূরে, কথা বুঝছো, আয়াতে নূর, অর্থাৎ একটা মানুষের অভ্যন্তরীণ ব্যাপারটা কীরকম হবে। আবার 33-এ এসে দেখেছি একটা মানুষের অবয়বিক যে বাহ্যিক আচার আচরণ সেটা কিভাবে হবে। সেখানে ডিসিশন দেখেছি এই যে কোনো একটা কথা যদি কোরআন থেকে আমরা জানি, কোরআনের মাধ্যমে, এখন তো কোরআনের মাধ্যমে, তখন ছিল আল্লাহ বলেছেন রসুলের মাধ্যমে জানা, আর এখন কোরআন থেকে। তো কোরআন থেকে যদি জানি তাহলে আমার উপরেও কোনো ইচ্ছা খাটাবার কোনো অধিকার নাই। তাহলে রেসালাতের পূর্ণ কোয়ালিটি এসে গেল। ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো, যে মানুষটা নিজেরও কোনো প্রয়োজনে, নিজেরও কোনো ইচ্ছা আর নিজের উপরে কোনো মতামত খাটাবার অধিকার রাখে না, তার পক্ষেই রেসালাত বহন করা সম্ভব। তাহলে নিজের বলা তো দূরের কথা, নিজের কোনো ব্যাপারেও সে তার নিজের উপরে কোনো ইচ্ছা খাটাতে পারবে না, এখতিয়ার নাই তার। এই অবস্থায় যে নিজেকে আল্লাহর কাছে ধরা দেবে, তো সেই কন্টিনিউশন থাকবে যে তার পক্ষেই এই রেসালাতের দায়িত্ব বহন করার যোগ্যতা অর্জন করা সম্ভব। তো এরপরে আমরা দেখলাম মুসাব্বেহাত শুরু হয়ে গেল, কথাটা বুঝছো। সেখানে দেখলাম যে যারা নিয়েছিল আল্লাহ রসুলের কাছ থেকে, প্রতিশ্রুতি দিয়ে ঘরবাড়ি ছেড়ে হিজরতও করেছিল, মানে সর্বস্ব দেওয়া, আল্লাহ যেভাবে সহায় সম্পদ এবং জানমাল চেয়েছেন সব দিয়েছে, কিন্তু তারপরেও একটু আরাম যখন পেয়েছে ছেড়ে দিয়েছে। এবং সেখানে একটা পরিষ্কার ঈমানের সংকট দেখা দিয়েছে। ওমা আলাকুম আল্লাহ তো মিনুনা বিল্লাহ, জিজ্ঞেস করা হয়েছে একেবারে, বিশ্বাস করো না আল্লাহকে, বুঝেছ? তাহলে সূরা হাদীদেও আমরা সেটা দেখলাম। এরপরে আমরা যেখান থেকে আসলাম সূরা জুমা এবং সূরা মুনাফিকুন। তো মুনাফিকুন এই ধারাবাহিক অধ্যায়ের সূরা জুমায় আমরা কি দেখলাম? সিনারিও দেখলাম এই যে এইটা যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, মানুষের মধ্যে রেসালাতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা এই অনুগ্রহ করেন, এবং এটা তিনি দেন তাকে যে চায়। এখানে চলে এলাম। এরপরে আমরা দেখলাম 5-এর যে ব্যাপারটা, যে দেখো এর আগের যে কিতাবের দায়িত্ব যারা নেবে বলে নিয়েছিল তারা সে দায়িত্ব বহন করেনি। একদম সরাসরি ইঙ্গিত করে তোমরা যারা এই কিতাবের দায়িত্ব নেবা তারা কিন্তু কিতাবেরই দায়িত্ব বহন করবা, আর যদি কিতাবের দায়িত্ব বহন না করো তাহলে সেই গাধা হবে তোমরা, যা বইয়ের বোঝা বহন করবে, হেদায়েত পাবে না। আমরা আমাদের বাস্তব অবস্থা পরিষ্কার দেখতেই পাচ্ছি যে আমাদের অবস্থা এখন কোথায়।
কথাটা বুঝছো? তারপরে এখানে আমরা 5-এর যে যুক্ত ব্যাপারটা, 5-এর দ্বিতীয় অংশ যেটা, বিইসা মাসালুল কওম আল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, জঘন্য উপমা সেই জাতির যারা অকার্যকর মনে করে আল্লাহর আয়াত। তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে গেল, আমাদের এখনকার মানুষের সাথে কে কোরআনের দাবিদারদের বা কোরআনের জাতির কাছে এটা পরিষ্কার হয়ে গেল আমরা সেই জাতি, যে জাতি অকার্যকর মনে করে আল্লাহর আয়াত। এবং এখানে ক্যাটাগরিক্যালি ঘোষণা করে দেওয়া হয়েছে যে আল্লাহু লা ইয়াহদি আল কওমাল যালিমিন। এবং এখানে এসে আমরা পরিষ্কার দেখলাম যে যারা আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবের আয়াত অনুশীলন ছেড়ে দেয়, পরিত্যাগ করে, অকার্যকর মনে করে, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না। এইগুলো তোমাদেরকে শুনে শুনে খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে আমি সংক্ষেপে বললাম, এই ব্যাপারগুলো তোমাদের নিজেদেরকেও দেখে নিতে হবে, বুঝেছ? তারপরে এখানে আবার সেই মৃত্যুর কথা বলা হলো, ইহুদিদেরকে উচ্চারণ করে আসলো, কথা বুঝছো? ইয়া আইয়ুল্লাযিনা হাদু, সূরা জুমায় দেখো ইহুদিদের কথা বলা হয়েছে 6 সরাসরি। এরপরে তোমার আসলো আমাদের সেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেই আমানুদেরকে বলা হচ্ছে যখন তোমাদেরকে ডাকা হয়, কথা বলছো, ওহীর সংযোগ দেবার জন্য। এখন আমরা যদি এটা তর্জমা করেছি, আমাদের মুরব্বীরা নামাজের জন্য ডাকা হয়। আমরা দেখি যে আমরা যদি সেটাকে অন্য রকম করে দেখি সেটা, তাহলে কীরকম? তাদের বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা জুমার নামাজকে উল্টে দিতে চাই না। যেমন আমরা সালাদকে বলেছি, এবং সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই অত বড় মানুষটা ওখানে বসে না, তুমি সামনে আসো, সবাই অন্ধকারে হয়ে গেছে, তোমার সাইজটা দেখছো? এখানে বসো। হ্যাঁ, তাহলে আমরা এখানে কারো বিরোধিতা, কারো সমালোচনা এটা করতে বসিনি। আমরা দেখাতে বসেছি, দেখতে বসেছি যে আমরা দেখেছি কোরআন পড়া যায়, কোরআন বোঝা যায়, সরাসরি কোরআন থেকে নির্দেশিকা নেওয়া যায়, এবং এও দেখেছি যে সরাসরি কোরআন অনুশীলনযোগ্য, এর সঙ্গে কারো কোনো সাহায্য সহযোগিতার দরকার নেই, কোনো কিছুরই সাহায্য সহযোগিতা, কোরআন ইটসেলফ ইজ এ কমপ্লিট। তো এইটা আমাদের মোটামুটিভাবে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তার উপরে দাঁড়িয়ে আমরা বলছি যে আর কোনো সহায়িকা না নিয়ে কি কোরআন চলতে পারে না, কোরআন বলতে পারে না? তো আমরা বিশ্বাস করি আল্লাহ বলতে পারেন, এবং আল্লাহ বলেছেন যা, ওইটুকুই আমাদের করণীয়। শুধু একটা রেফারেন্স তোমাদেরকে দেবো, তোমরা মানে স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য দেখো সূরা জুমার যে 9 নম্বর আয়াত, সেখানে যেটা বলা হয়েছে, 11 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে তোমাকে একা দাঁড় করিয়ে রেখে সবাই চলে গেছে যখন ব্যবসা এবং আনন্দের মানে বিনোদনের সংবাদ পেয়েছি। এটা তো দেখেছি। সেইখানে এখানে আর কিছু নাই, সেখানে বলেছে যে কায়েমান কুল মা ইনদাল্লাহি খায়রুন মিন লাহবিন ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এইখানে একটা টিকা লেখা হয়েছে, এই টিকায় লেখা হয়েছে যে 12 জন ছাড়া, 12 জন ছিল ওখানে। এখন কোরআন বলে না যে 12 জন ছিল, ওনারা বলেন 12 জন ছিল। এই যে এডিশন, এই যে বিকৃতি, সারা কোরআনে যত টিক্কা খান দেখবা, এই টিক্কা খানদের কাজই হলো এই টিকা, টিপ্পনী, তাফসির। কেন? তারা কোরআন হাদিসকে পাশাপাশি মিলিয়ে ফেলেছেন। কথাটা বুঝছো? যে একটা ব্যাপার, যারা হাদিস সংকলন করেছেন তারাও এটা বলে যাননি যে আমাদের এই সংকলন গ্রন্থগুলো বিশুদ্ধ। আমরা বলতেছি এটা বিশুদ্ধ, তারা কিন্তু কেউ দাবি করেননি। তারা গুছিয়ে রেখে গেছেন, যেহেতু কোরআন ছিল না। আমি তো এটা বারবার তোমাদেরকে বলেছি, যেহেতু কোরআন অ্যাভেলেবেল ছিল না, হাতে হাতে কোরআন ছিল না, যে একটা মানুষকে হাতে হাতে কোরআন দিয়ে দেবে, তা তো ছিল না, সে কাজটা তো করেনি। এবং সেই কাজটা ইহুদিদেরকে পাথরে, আমি বললাম যে এই দৃষ্টান্ত কোরআনে স্থাপিত, পাথরে লিখে দিয়েছেন যেন নকল করে দেয়নি। একজন মানুষ পাঠিয়েছেন এই কোরআন যে যা বলে, সেই বলাকেও তার পরবর্তী লোকেরা গুলিয়ে ফেলেছে। এরপরে আল্লাহ একদম নিজে সংরক্ষণে রেখেছেন এই কিতাব।
তারপরেও এখানে টিকা টিপ্পনি তাফসির দিয়ে এটাকেও গায়েব করে ফেলা হয়েছে, এর মূল বাণী গায়েব করে ফেলা হয়েছে। একদম খুব সংক্ষেপে খুব দ্রুত আমি কথাগুলো বললাম, তোরা দেখে নেবা। আবার ইনশাআল্লাহ রমজানের পরে যেহেতু শেষ করতে হচ্ছে আমাদেরকে, রমজানের পরে এই বিষয়ে আরও বিশদ আলোচনা, অনেক আলোচনা করা যাবে, অনেক মানে দলিল দেখানো যাবে। তো শুধু একটাই দেখালাম যে 11 নম্বর আয়াতে যে বলা হয়েছে তোমাকে, তুমি বলছিলে আয়াত, আর যখনই ডুগডুগির আওয়াজ শুনলো সবাই চলে গেল, নো এক্সেপশন। কোরআন দেখাচ্ছে নো এক্সেপশন, আর টিকা দেখাচ্ছে দেয়ার ইজ এক্সেপশন। আল্লাহ বলেননি, কারা বলল তাহলে? এই প্রশ্নটা, এই কৌতূহলটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পিওর কোরআন এক জিনিস, আর এই জঞ্জাল সহকারে কোরআন সম্পূর্ণ ভিন্ন জিনিস। মরা এক কোরআন। কোরআনকে মেরে ফেলার জন্য এর সাথে এত অলঙ্কার। এখন আমাদের মুরব্বীরা ওইটাই বুঝেছেন যে তাফসির না পড়লে জানবো কেমন করে, বুঝবো কেমন করে। তখন আরবি ভাষা বোঝার একটা ব্যাপার, সেটাও দুরূহ মনে হচ্ছিল। আমি ছোটবেলায় দেখেছি এটা সব, কি ভয় তারা পেতেন। আল্লাহ তাআলা আমাকে এমন এক জীবন দিয়েছেন যে ওই যুগটাও আমি দেখেছি। প্রচণ্ড ভয় পেতেন তারা কোরআনের ব্যাপারে, কোনটা ভুল করে বসি। এই জন্য ওস্তাদদের পরম্পরার তারা সংরক্ষণ করেছেন, যেভাবে তাফসির করেছেন তারাও তাফসির করেছেন, ওইভাবে বুঝতে চেয়েছেন। তো এইগুলো সব চলেছে এই পর্যন্ত। তো এই সব ছাড়িয়ে, কথাটা বুঝছো, ছাড়িয়ে এখন একেবারে এমন এক যুগে এসে আমরা পড়েছি, এখন মোবাইলের যুগ এবং সব কিছু এখন প্রকাশ্যে আসার যুগ। অতএব আমাদের উপরে রেসপন্সিবিলিটি একেবারে দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা এখন যখন সব কিছু প্রকাশ পাচ্ছে, আর কোনো কিছু গোপন রাখার সময় নাই। তো এখন যখন সেই অ্যাটিটিউড নিয়ে তুমি নামবা যে আমি কোরআনকে প্রকাশ করব, আল্লাহ তোমার সহায়ক, স্বয়ং আল্লাহ। এখন সারা পৃথিবীর মানুষ একদিকে, তুমি আর তোমার আল্লাহ একদিকে, কোনটা নেবা? বুঝেছো তো? এখন মুনাফিকুন আমরা দেখালাম, মুনাফিকুন শেষ হলো জুমার পরে। কথাটা বুঝছো যে তোমার রিসালাতের যে ব্যাপারটা, সেটা তোমাকে বলবে যে হ্যাঁ আপনি আল্লাহর কথাই বলছেন, আমরা সবাই জানি। বাবু এখানে চলে আসো, এখানে চলে আসো, মানুষকে বাধা দিও না, এখানে চলে আসো, এইখানে পেছনে দেখবা কে আড়ালে পড়েছে, হ্যাঁ এই আন্টির পাশে বসো। বুঝেছো কথাটা? তো এখন মুনাফিকুনে আমরা কি দেখলাম যে মুনাফিক অর্থাৎ মদিনায় যারা হিজরত করে গিয়েছিল তাদের পিছনে লাগা মানুষগুলো বলেছে যে আমরা এবার কোন একটা সফরে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে বলছে ফিরে গিয়ে আমরা যত লাঞ্ছিত লোক আছে এগুলোকে বের করব মদিনার থেকে, অর্থাৎ মুহাজিররা যারা এসেছে। বুঝতে পারছো? তাহলে এখন এরা বলছে যে ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আর আল্লাহ বলছেন যে আমি জানি তুমি কে। খেয়াল করো এই কথাটার প্রথম সূরা জুমার প্রথম মুনাফিকুনের প্রথম আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা ভাবনা না করে মানে কিছুতেই পারবা না। তাহলে এখন এখানে যেটা যে তোমার মুনাফিকরা এসে বলবে, মুনাফিক কারা বুঝতেই পারছো, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা, জানেও না কি হয়ে। তো সেটা একদম ক্লিয়ার একটা পিকচার সূরা মুনাফিকুনে দেওয়া হয়েছে তাদের। তো নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালাম ইন্নাকা রাসূলুহু, যে তুমি তার রাসূল। তো আল্লাহ জানলেই যথেষ্ট। এটা আমরা সূরা 33-এ দেখেছি, সূরা আহজাবে আমরা দেখেছি যে এই ব্যাপারটা যে রেসালাতের জন্য তুমি যে তোমাকে প্রস্তুত করছো এবং রেসালাত করবা, এই দায়িত্ব পালন করবা, এখানে আল্লাহ সাক্ষী যথেষ্ট। কাউকে ভয় পাবা না, আল্লাহকে ভয় পাবা। পরিষ্কার ব্যাপারগুলো সব। দ্বিতীয় আয়াত, ইত্তাখাযু আইমানাহুম জিন্নাতুন জুন্নাতুন, ওরা বানিয়ে নেয় ওদের এই শপথগুলো। এই যে বলছে যে নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, তার মানে কসম খেয়ে বলছি আপনি আল্লাহর রাসূল। তো আল্লাহর এখানে ঢুকে এটা তুমি আল্লাহর, তুমি আমার রাসূল, এটা আমি জানি। আর ওরা, আর আমি আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা, এই মুনাফিকরা মিথ্যা কথা বলছে। এই ব্যাপারগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে।
যে এখানে আসলে এই ট্রায়াঙ্গেলটা কিসের। তারপরে 2 নম্বর আয়াতে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন, একটা ঢাল বানিয়ে নিয়েছে ওরা। কি করে তা দিয়ে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এই আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহর দোহাই, আল্লাহর নামে যত সমস্ত ওই যে চাপাবাজি সূরা সাফে আমরা দেখেছি। আমরা যে ওই যে আজানে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এটা তো বলা ঠিক না তার। না ওইদিকে যাবো না এখন, এগুলো সমালোচনার মধ্যে চলে যাবে, আলোচনা এগুলো আমরা একান্তে আলোচনা করব, আমরা কি করব না করব সেটা। তাহলে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এটা করে আসলে কি করা হচ্ছে? মুনাফিকরা আসলে কি করে? আল্লাহর পথ থেকে, আল্লাহর পথ কি? কোরআন। এইসব করে কি করছে? মূলত মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিঃসন্দেহে খুবই জঘন্য যা তারা করে। বোঝা গেল কথাটা? এই খুবই খুবই দ্রুত আমি কাজটা করছি, যদিও এটা করা উচিত না আমার, তারপরেও কিন্তু যেহেতু মন মানে না যে তোমাদেরকে লিঙ্কগুলো আমি একটু ধরিয়ে দিই, যখন পড়বা তখন যেন এই সিরিজগুলো তোমরা মানে ব্যাপারগুলো, পরম্পরাগুলো বুঝতে পারো। কথা বুঝছো? তো এই যে ব্যাপারটা এখন আচ্ছা, এখানে 3 নম্বর আয়াতকে নিলে দেখো আলোচনা বেড়ে যায়, আলোচনা বেড়ে যায়। কী করবো? যালিকা বিআন্নাহুম আমানু, এই কারণে যে এই লোকেরা বিশ্বাস এনেছিল, সুম্মা কাফারু। এখন আমাদেরকে দেখো, আমরা ঈমান এনেছি কিন্তু তারপর কুফরি করেছি। কিভাবে কুফরি করেছি? আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছু মানতে গেছি। এখান থেকে সরে গেছি। এখন দেখো, এখন এমন অবস্থা হয়েছে যে 1.5 কোটির একটা জাতি যাদের কাছে কোরআন পাঠ্য নয়, এর সাথে বড় প্রমাণ আর কি দরকার? যাদের কাছে কোরআন বর্জনীয়, কোরআনের কোনো ভূমিকাই নেই আমাদের জাতির মধ্যে কিছু সওয়াব কামাই ছাড়া। তো এগুলো আমাদের কাছে পরিষ্কার। এবং এখানে কোনো ভয়, তো যেটা আল্লাহ বলেছেন যে ভয় পেলে আর হবে না। এবং আল্লাহর ওয়াদা, তিনি আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, বলতে গেলে বলতে হবে ভিগোরাসলি, আল্লাহ রক্ষা করবেন তোমাদেরকে মানুষের হাত থেকে। এরপরে সূরা তাগাবুন, অর্থাৎ এই প্রসঙ্গটার শেষ হচ্ছে। কথাটা বোঝা গেল? এই ধারাবাহিকের একটা শেষ হচ্ছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো এখন মানে নিত্যকার কাজ, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে তারা আল্লাহর জন্যই। যারা যা যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, আমি বলেছি বস্তুগত অস্তিত্ব, তারা, নক্ষত্র, কথা বুঝছো, তারপরে গ্রহ এবং চন্দ্র, সূর্য, এছাড়া অন্য আর যা কিছু আছে সব বস্তুগত যত অস্তিত্ব আছে সব দেখো কি সুন্দর শৃঙ্খলা মতো চলছে, কোথাও কোনো বার্তাই নেই। আচ্ছা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই বা তারই এই রাজত্ব। ওয়ালাহু আল হামদ, অতএব তার উদ্দেশ্যেই সকল কৃতজ্ঞতা, কৃতজ্ঞতার প্রকাশ, কৃতজ্ঞতার প্রকাশ। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ঠিক সূরা হাদীদে যে যা ছিল, সূরা হাদীদের প্রথম আয়াতের শেষ অংশটুকু এখানে এসে আবার সেটা যোগ। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। তার মানে আমরা যদি এখানে যাচাই বাছাই করে দেখি যে আমাদের ইচ্ছা হয় এরকম, ইচ্ছা জাগে এরকম যে আমরা এই কাজটা করব, আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহ রসুলের মতো আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাবো, কেউ যদি জীবনটাকে এইভাবে আনি আমরা, কারণ এছাড়া আর জীবনের আর কোনো কাজ তো নাই, এটা আমরা দেখলাম, আমাদেরকে কোরআন দেখিয়েছে যে আর কোনো কাজ আসলে নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের আর কোনো কাজ নাই, আল্লাহর বাণী পড়া, বুঝতে চেষ্টা করা, গবেষণা করা এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করা এবং সে কথা মানুষকে বলা। তো এখন যত জগতে, ঊর্ধ্ব জগতে যত বস্তুগত অস্তিত্ব আছে বা পৃথিবীতেও যারা আছে, তারা ঠিক তাদের কাজটা করে যাচ্ছে তোমার যাকে বলে যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যই।
লিল্লাহে, আল্লাহর জন্যই বলি, আল্লাহরই না, আল্লাহর জন্যই। তাহলে লাহু আল মুলক, যেহেতু এখানে বলছো যে আমরা ব্রাকেটে লাগাতে পারি তারই এই রাজত্ব বা তারই রাজত্ব, ওয়ালাহু আলহামদ, অতএব তার উদ্দেশ্যেই যত কৃতজ্ঞতার প্রকাশ, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যেহেতু তিনি এবং তিনি আছেন, তিনি ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগের সক্ষম। অর্থাৎ আমাদের যত ঘাটতি আমরা দেখি, যে কোনো মাইনাস পয়েন্ট দেখি, কোনো মানে বুঝি না এরকম দেখি, তাহলে আল্লাহ সব কিছু মিট আপ করে দিতে পারেন। এবং এই ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এটা এমনই একটা মন্ত্রের মতো, বহুবারে কোরআনে আছে। তার মানেটা কি? কি সমস্যা তোমার বলো আমাকে। বান্দাকে তার মুখাপেক্ষী করার জন্য তিনি বারবার করে এটা বলেন, তিনি সব করে দিতে পারেন। হুয়াল্লাযী খালাকাকুম। এখন দেখো, একদম প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ হয়ে গেল, যারা আমরা এই সিরিজ পড়ে এসেছি। সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে। ফা মিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। এখন এইটাকে দেখো, তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদের মধ্যে কেহ কাফের কেহ মুমিন। এটা কিন্তু কিছুই ব্যক্ত হলো না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতকে তিনটা ভাগে ভাগ করে নেব আমরা। তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, হ্যাঁ, এ অবস্থায় যে তারপরেও তোমাদের মধ্যে একদল অস্বীকারী আর তোমাদের মধ্যে একদল বিশ্বাস আনয়নকারী। এখন ভাবো, এটা কি করে সম্ভব? একই আল্লাহ বানিয়েছেন, এক আল্লাহই বানিয়েছেন এই মানুষ। তাহলে আমাদের মধ্যে তাকে অমান্যকারী একদল আর তাকে বিশ্বাসী একদল। কি করে হলো? কেন হলো? তো এখন আমরা যদি দেখবো যে আল্লাহ কি এভাবেই বানালেন, দাঁড়াও কথাটা, কারণ আমরা তো আয়াতের রেফারেন্স দিতে পারি সূরা আরাফ থেকে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নরকের জন্যই তিনি অনেক মানুষ এবং জিন তৈরি করেই যাচ্ছেন। বাস্তবতায় আসো। তাহলে এই প্রেক্ষিতে, অর্থাৎ এই তোমাদের মধ্যেই বা আমাদের মধ্যেই আছে তার প্রতি বিশ্বাসী এবং তাকে অস্বীকারী। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই অবস্থায় আমাদের যে বিশ্বাসের চর্চা, আমাদের যা করণীয় এই পৃথিবীতে, কি ব্যাপার? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এবং আল্লাহ তোমরা যাই করো তা দেখেন। এখনো কি পরিষ্কার হয়নি? খেলাটা কোথায় আসলে? সূরা হাদীদে দেখে এসেছি, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। একটা খেলা আর একটা বিনোদন। কার খেলা? তো এখন এই বিশ্বাসী আর অবিশ্বাসীর খেলা, শয়তান আর মানুষের খেলা, জিন আর মানুষের খেলা। এই কম্পিটিশনের মধ্যে তোমাকে উঠে আসতে হবে। বহুবার নয়, অসংখ্যবার এটা তোমাদেরকে বলেছি। দেখো, কোরআন যারা পড়বে, এবং কোরআনের ব্যাপারে কতগুলো এথিক্যাল সাইড আছে, সেটা হলো যে কোরআনে কোনো একটি কথা যদি দুইবার বলা হয় তাহলে সেটা অতীব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখন একটা কথা যদি 7 বার বলা হয় তাহলে সেটা কি হয়? আর আদম ইবলিসের এই ব্যাপারটা 7 বার এসেছে কোরআনে, যেন মানুষ বুঝতে পারে যে আসলে পৃথিবীর জীবনটা আসল বাস্তবতা কি। আমাকে অহর্নিশি, এই যে সাব্বাহা কেন? এই জন্য যে শয়তান আমাকে প্রতি মুহূর্তেই বিপদগামী করার চেষ্টা করে, আর রক্ষা কবচ একমাত্র তাসবিহ, সাব্বাহা, প্রতি মুহূর্তে আল্লাহর কাজ করা। তাহলেই সেটা এসে ওই সমাধানে চলে আসে যে তোমার, যেটা আমরা দেখে এসেছি 41-এর কত 36-এ না, যে ওই তোমার ফাইজ আল্লাযী, বা যার সাথে তোমার শত্রুতা ছিল, সে হয়ে যাবে তোমার প্রাণের বন্ধু। ইদফা বিল্লাতি হিয়া আহসান।
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আবার সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, বিল হক, একটি বিশেষ প্রয়োজনে, সত্য সহ না, সত্যতার ভিত্তিতে নয়, একটি হক। হক শব্দটি 29টি অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে, এটাও আমরা দেখেছি, তন্ন তন্ন করে দেখেছি। কথাটা বুঝছো? এই হক মানে দেনা, এই হক মানে পাওনা, এই হক মানে অধিকার, 29টি অর্থে ব্যবহৃত হয়েছে। এই হক মানে কিতাব। তাহলে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, খেয়াল করো, একটি বিশেষ প্রয়োজনে, ওয়া সাওয়ারাকুম, আর তোমাদের যে আকার আকৃতি রূপ কল্প তিনি দিয়েছেন, ফা আহসানা সুয়ারাকুম, সেখানে তিনি যত সৃষ্টি আছে এই পৃথিবীতে, এই মহাকাশে সব জুড়ে, সেখানে সর্বোত্তম করেছেন তিনি তোমাদের এই অবয়ব, তোমাদের সুরত, তোমাদের রূপ। ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছেই তোমাদের ফিরে যাওয়া। একদম সংক্ষেপে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এই আহসানা সুয়ারাকুম কেন, কেন আমাদেরকে তিনি সকল সৃষ্টির শ্রেষ্ঠ রূপ দিয়েছেন, শ্রেষ্ঠ অবয়ব দিয়েছেন? বিশেষ প্রয়োজনে। কি বলেছি? বিশেষ প্রয়োজন। এখন এই 2 নম্বর আয়াতে যদি যাই, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, এটা কেমন কথা? এক হাতেই তো তৈরি হয়েছে, এই 2 রকম হলো কেন? ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন যা আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। ওয়া ইয়ালামু, এবং তিনি জানেন মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, যা কিছু গোপন করো তোমরা আর যা কিছু প্রকাশ করো তোমরা। আল্লাহু আলিমুন বিজাতি সুদূর, একেবারে তোমাকে মানে ভেতর পর্যন্ত পৌঁছে দিল। আল্লাহ কিন্তু পূর্ণ অবগত তাও যা তোমার বুকের মধ্যে আছে বা মানুষের বুকের মধ্যে থাকে। তো কার কাছে আড়াল করবো, কার কাছে লুকাবো? মানে যে এই কথাগুলো অবগতির মধ্যে আনবে, যে আমি জানি যে আল্লাহ আমার বুকের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা আছে তাও আল্লাহ জানে, যেটা আমিও এখনো জানি না। আমার বাবা একটাকে পর্যায়ে লিখেছেন যে যা এখনো তোমার মধ্যে উক্ত হয়নি, মনে আছে কিন্তু এখনো তোমার চেতনার মধ্যে ওটা উক্ত হয়নি, একটা ইচ্ছা, সেটাও আল্লাহ জানে যে একটু পর মুহূর্তে কি এখন ইচ্ছাটা যাচ্ছে তোমার মনে। আলম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, আসে নাই কি, দেখো কথাগুলোর পরম্পরা লক্ষ্য করবে, আসে নাই কি তোমাদের কাছে সংবাদ বা খবরাখবর, আল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, তাদের যারা প্রত্যাখ্যান করেছিল এর আগে, তাদের খবর আসেনি? আমরা কি বলবো, এসেছে তো, দেখেছি তো তাদের পরিণতি, নাকি? ফা জাকু, তারা কিন্তু আস্বাদন করেছে ওয়াবাল আমরিহিম, কথা বুঝছো? তাদের ওয়াবাল আমরিহিম, তাদের যে অপকর্মের যে ফলাফল তা তারা ভোগ করেছে, আস্বাদন করেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এরপর তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। যালিকা বিআন্নাহু, ওইটা এই কারণে যে ওটা এই কারণে যে কানাত তাতিহিম রুসুলুহুম, এখন দেখো সব কথাই যে সংক্ষিপ্ত যে একটা বর্ণনা দিলাম, সেই কথাগুলো তোমাদের মনে রেখে তুমি এটা পড়ো, দেখবা যে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কানাত তাতিহিম রুসুলুহুম, সর্বকালের আমাদের আগের সকল ব্যাপার, যত মোহাম্মদ রসুল্লাহর আগে যত রসুলরা এসেছে,
তো যত জাতি অতীত হয়েছে সবার কাছে রসুলরা এসেছিল বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। হ্যাঁ, কথা বুঝছো? ফাকালু, কিন্তু বলেছে তারা আবাশারুন ইয়াহদুনানা, ইয়াহদুনানা, হ্যাঁ, একজন মানুষ পরিচালিত করবে আমাদেরকে, একজন মানুষ পথ দেখাবে আমাদেরকে। মানে চিরকালীন মানুষের যে রিয়াকশন রেসালাতের বিপরীতে, সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে রেসালাতের ব্যাপারে এটাই ফেনোমেনা। যে কালে যখন এসেছে তখন মানুষ বলেছে যে একজন মানুষ বলবে আমাদেরকে কথা, আমাদের মধ্যে একজন মানুষ। ফাকাফারু, অতঃপর তারা একদম সিদ্ধান্ত নিয়ে প্রত্যাখ্যান করেছে তাকে। এই অবগতিটা কাকে দিচ্ছেন? তোমাকে আমাকে দিচ্ছেন, যারা কোরআন পড়ছি তাকে। তোমাকেও কিন্তু এইভাবেই প্রত্যাখ্যান করা হবে, চিরকালের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে। ওয়াতাওয়াল্লাউ, এবং মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াস্তাগনা আল্লাহ, এবং তাদের থেকে প্রয়োজন ফুরিয়ে গেছে আল্লাহর, মানে আল্লাহও তাদের থেকে বিমুখ হয়ে গেছে। তারা প্রয়োজন বোধ করেনি রেসালাতের। তারা বলেছে একজন মানুষ দেখাবে আমাদেরকে পথ, আমাদের পরিচালনা করবে। অতঃপর তারা প্রত্যাখ্যান করেছে। আর তাতে কি হয়েছে? সকল বার্তাবাহকদেরকে আর আল্লাহ তার প্রয়োজন বস্তাগনা, আল্লাহ অমুখাপেক্ষী হয়ে গেছেন তাদের থেকে। আল্লাহও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, প্রয়োজন মুক্ত হয়ে গেছেন। যে তোমাদের জন্য আমি যে প্রয়োজন বোধ করেছিলাম যে তোমরা কি করে এই আসফালা সাফিলিন থেকে উঠে আহসানে তাকওয়িমে গিয়ে পৌঁছাবে। সূরা হাদীদে দেখেছি 25 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, অবতীর্ণ করেছি রুসুলানা। আমাদের এই কথারই আমি পিছন ব্যাকগ্রাউন্ড বলছি, যে কার্যত আমরাই প্রেরিত করেছি রসুলদেরকে। কথা বুঝছো? একদম সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। আর ও আনজালনা মাহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছি তাদের সাথে কিতাব, ওয়াল মিজান, অর্থাৎ মানুষ যেন নিজেকে মেপে মেপে দেখতে পারে। এই কিতাব আমাকে আমার মাপার যন্ত্র, মাপার ব্যারোমিটার। তারপর মন্তব্য কি? লিয়াকুমা আন্নাসু বিল কিসত, লিয়াকুমা বলো, আন্নাসু বিল কিসত, যেন দাঁড় করানো যায় মানুষকে তার সঠিক অবস্থানে, সঙ্গত অবস্থানে। এই আল্লাহ তো বলছেন আহসানে তাকওয়িম ফেলে দিয়েছি অধপাতের একদম অধস্তরে, নিম্নতায়। সেখান থেকে উঠে আসার জন্য কিতাব দিয়েছে, সঙ্গে সঙ্গে রসুলও পাঠিয়েছেন যেন মানুষ উঠে আসতে পারে তার যথাযথ অবস্থানে। ব্যাপারটা এই পরিষ্কার না? আচ্ছা, তাহলে এখন মানুষ বলেছে যে মানুষ আমাদেরকে পরিচালিত করবে, আমাদেরকে পথ দেখাবে। অনেক চিন্তা বিবেচনা করে টোরে নেতারা বসে মিটিং টিটিং করে গোপন পরামর্শ করে, অথবা নাও, হবে না। তারা যেই মুখ ফিরিয়ে নিয়েছে, এদের থেকে আল্লাহ প্রয়োজন মুক্ত হয়ে গেছে। এখন বলে যাচ্ছে ওই যে ফামিনকুম কাফিরুন ওয়ামিনকুম মানে মুমিনুন, কি করে এটা হচ্ছে? আল্লাহু গানিয়্যুন হামিদ, তোমাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহকে, আল্লাহ তাআলার সকল ধনে ধনাঢ্য, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। কারো প্রশংসারও তার দরকার নেই, কারো সাপোর্টও তার দরকার নেই। সবই মানুষের জন্য, মানুষের জন্য একটা ব্যবস্থা করেছিলেন অনন্ত জীবনে প্রবেশের, অনন্তকালের জীবন পাওয়ার, এবং সেখানে তার খেলাফত করার একটা পরীক্ষার ব্যবস্থা তিনি করেছেন। পরীক্ষাটা এই
আমি মানবতা শূন্য করে দেব, একটা শুধু শূন্য একটা অবয়ব পাঠাবো, শূন্য একটা দেহ পাঠাবো, ক্রমান্বয়ে সেটা গড়ে উঠবে এবং ক্রমান্বয়ে যদি সেখানে শিশুকাল থেকেই কোরআন লাগিয়ে দেওয়া হয় তাহলে ক্রমান্বয়ে সে অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারবে। তো সেটা তো দুর্ভাগ্য আমাদের যে সেটা আমাদের জাতি করেনি। আমাদের আইন গাইন হা কাফ না শিখিয়ে যদি কথাগুলোর মানেটা বুঝিয়ে দেওয়া হতো ছোটবেলার থেকে, আমরা বুঝতে পারতাম। কিন্তু এনারা তাজবিদ সৃষ্টি করেছেন, কারিয়ানা তৈরি করেছেন, কেরাত তৈরি করেছেন, হাফেজি তৈরি করেছেন, যাতে কোনোভাবে কোরআনের ভিতরে প্রবেশ না করতে হয়। এবং শেষ পর্যন্ত মসজিদে মসজিদে ফতোয়া দিচ্ছেন, কোরআন বোঝা যায় না। তো মানুষ ইস্তেফা দিয়েছে, যদি বোঝাই না যায় তাহলে কী হয়, ওটা বুঝতে গিয়ে লাভটা কি? আবার হুজুররা বলেছেন বুঝতে গেলে ভয় দেখিয়েছেন, বুঝতে গেলে গোমরা হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া। তো সাধারণ মানুষ এখন কি করবে? তো এখন এটা জাম আল্লাযীনা কাফারু, আচ্ছা এইটা দাবি করে, ধারণা নিয়ে দাবি করে তারা যারা রিসালাতকে প্রত্যাখ্যান করেছে। আয়াত ৭ সূরা তাগাবুন, আন লাই ইউবাসু, মানে কি কারণে তারা দাবি করে, কি কারণে তারা রিসালাতকে অস্বীকার করেছে, যে তারা এটা একেবারে রীতিমতো দাবি করছে যে কশ্চিন কালেও আল্লাহ পুনরায় আবার জীবিত করে তুলবেন না, আর জীবিত করে তুলবেন না। কুল, এখন তারপরেও রসুলকে বলতে বলছেন, তারপরেও বার্তাবাহক যারা হবে তাদেরকে বলতে বলছেন, বালা, শুধু তাই নয়। এটা আমি তর্জমা করলাম আমার অনুযায়ী। হ্যাঁ অবশ্যই, এটা না বলে আমি বললাম বালা, শুধু তাই নয়, ওয়ারাব্বি, শপথ প্রতিপালকের আমার, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরায় জীবিত করে ওঠানো হবা, সুম্মা লাতুনাব্বাউন্না, তারপর তোমরা জানানো হবা, বলে দিয়ে তোমরা জানানো হবা। আমি আয়াতে আয়াতে যাচ্ছি, শব্দে শব্দে যাচ্ছি। বিমা আমিলতুম, এক বে মানে সেই সব, মা মানে যা করছিলে তোমরা এখানে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, রিসালাতের যা কাজ এবং ওইটা আল্লাহর কাছে খুবই সহজ, ওটা কোনো ব্যাপারই না তোমাদেরকে আবার পুনরায় বানানো। ফাআমিনু বিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। অতএব বিশ্বাস আনো আল্লাহর প্রতি। এই আহ্বানে কে সাড়া দেবে বল? লাতুবআসুন্না ওয়ালা সুম্মা লাতুনাব্বাউন্না, অবশ্যই তোমরা আবার পুনরায় জীবিত করা হবা এবং অবশ্যই তোমরা আবার, তোমাদেরকে আবার জানানো হবা কি করেছো এই দুনিয়াতে, মানে বলে দেওয়া হবা, জানানো হবা, অবগত করানো হবা। ইয়াউমা ইয়াজমাউকুম, ইন্নালিল্লাহ ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নালিল্লাহি ওয়া, অতএব আনো বিশ্বাস আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকে, ওয়ান নূর, আর সেই জ্যোতিতে, সেই আলোতে, আল্লাযী আনজালনা, যা অবতীর্ণ করেছি আমরা। আল্লাহতে বিশ্বাস আনো, তার বার্তাবাহকে বিশ্বাস আনো এবং বিশ্বাস আনো সেই আলোতে যা আমরা অবতীর্ণ করেছি। এখানে কিন্তু ক্লিয়ার কাট কথা। এবং সেই 213তে সূরা বাকারা থেকে শুরু করেছেন কোরআনের প্রথম দিক থেকে, যে আসিউল্লাহ আতিউর রসুল, ওখানে আমরা ওয়াওকে অর্থাৎ করেছি, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, দুজন বানানো হয়েছে। বানিয়েই কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। এখন এখানে সিম্পল একটা কথা, যেটা একটা শিশুও বুঝতে পারবে। যদি বলা হয় আতিউল্লাহ, বলো
আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, তর্জমা করি অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের, কারণ তাকে তোমরা কোথায় পাবা? এখন আমি বলবো যে আমি আল্লাহর আনুগত্য করবো, কিভাবে করবা? তাকে তো আর দেখা যায় না। তিনি যে কথা বলেন তিনি তো কানে কথা বলেন না, রাসূলের অন্তরে বলেন, ওহীর মাধ্যমে। তো এখন ওয়াও এখানে কি হবে? অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টগুলো, এই যে ব্যাপারগুলো, মানে ওই যে ট্রেডিশনের মধ্যে ঢুকে গেলে, যারা ঢুকে গেছেন কোরআনে এইটা লিখছে এটাই ফাইনাল। নো, কোরআন ক্যানট বি ফাইনাল, মানে ইন্নালিল্লাহ তার তর্জমা। প্রত্যেকটা যুগে ভাষা বদলে যাচ্ছে, বুঝ বদলে যাচ্ছে, সেন্স বদলে যাচ্ছে, যাচ্ছে কি না? তাহলে এখন কোরআনের মূল ভাষা থেকে যারা ভাষান্তর করব, তারা তো সেই সময়ের যা বুঝতেন তাই বলেছেন, সে অনুযায়ী তর্জমা করেছেন। এখন এই 100 বছরের ব্যবধানে, 80 বছরের ব্যবধানে আমরা এই তর্জমা মেনে নিতে পারছি না। তাহলে আমাদের 80 বছর পরে কি হবে? আমাদের কথাগুলোকে উল্টে দেবে, যে ওনারাও বুঝতে পারেননি বা ওনারাও ঠিক মতো বলতে পারেননি। এই তো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কারা পাবে সত্যটা? যারা সত্যের সন্ধান করবে। তো সেই মুহূর্তে একটা কথা এই বলার, যে তারা, তাদের জন্য যতটুকু দরকার ছিল, কঠিন অবস্থাটা ছিল এই যে শরিয়ত ছিল, সেখানে মানুষের বানানো শরিয়ত ছিল মোকাবেলা, যে শরিয়ত আমাদের পূর্বপুরুষরা মানতেন এবং খুব সাংঘাতিকভাবে মানতেন এবং বিশ্বাস করতেন। এরপরেও তারা শরিয়তের বেড়া ভেঙে এই কোরআন তর্জমা করেছে। বহু বিদ্রোহী মানুষ, বহু বিদ্রোহী স্কলার যারা আমাদের অতীত হয়ে গেছেন, তারা করেছেন এটা। ফলে আজকে আমরা কোরআনকে পাচ্ছি। এই বুঝতে পারার, আমাদের তর্জমা না থাকলে আমরা সাধারণ কি করে বুঝতাম? আর কথাটাই তো বুঝতে পারতাম না। তাহলে ইয়াউমা ইয়াজমাউকুম আও ওয়াত্তাবাউ নূর আল্লাযী আনজালনা, তাহলে কি করব? বিশ্বাস আনবো আল্লাহতে এবং বার্তাবাহকে তার। আর কথা বুঝছো? এবং সেই নূর যা তিনি যা আমরা অবতীর্ণ করেছি, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির। তাহলে এখন কি দাঁড়ালো? আদেশ হলো আমিনু, আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকের প্রতি এবং সেই নূরের প্রতি যা আমরা অবতীর্ণ করেছি। এখন তাহলে কি হলো? আল্লাহ এবং আল্লাহ সেই সব যা করো তোমরা পর্যবেক্ষক। তোমরাই বলো। তার মানে ঈমান আল্লাহর উপরে ছিল কিনা, আল্লাহর বার্তাবাহকের উপরে ছিল কিনা, এবং বিশ্বাস ছিল কিনা, যেটা সূরা মুহাম্মদ, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, আমাদের জন্য। তাহলে ইয়াউমা, কথা বুঝছো, আল্লাহু বিমা তা'মালুনা খাবির, এবং তোমরা এবং আল্লাহ সেই সব যা তোমরা, তার মানে করার প্রসঙ্গটা আসছে কখন? বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহর বার্তাবাহকের উপরে এবং এই নূরের উপরে। আবার 43-52 তো আমরা দেখেছি, ওয়ালাকিন জাআলনাহু নূরান, এটাকেই আমরা নূর করেছি। 42-52, 43 না, সরি, রূহ কিতাব নূর, নূর। রূহে কিতাব কিতাবই নূর, ইয়াদি বিল নূর। তাহলে এখন দেখো, তাহলে কি হলো? আল্লাহ কিন্তু একদম সরাসরি সেই সব যা করো তোমরা পর্যবেক্ষণে আছে। তা এখন কিতাব কেন্দ্রিক তো কাজ হবে, আমলুস সালিহাত হবে কি কেন্দ্রিক? কিতাব কেন্দ্রিক, কিতাবকে বাস্তবায়ন করা। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, যেই দিন জড়ো করা হবে তোমাদেরকে, কথা বুঝছো, জন্য সেদিনের, যেদিন জমায়েতের। আমরা সূরা জুমায় দেখেছি ইয়াউমাল জুমা, আর এখানে দেখেছি ইয়াউমাল জামঈ। এখানে ঠিকই একত্রিত লেখছে, হ্যাঁ, এখানে একত্রিত হওয়ার দিন লেখছে, ওখানে লেখছে জুমা। হ্যাঁ, ওটা জুমা কেন? ছোট্ট সমাগম। এটা জামা কেন? সর্ববৃহৎ সমাগম।
কজন লোক ছিল রসুলের সাথে হিজরত করে যাওয়া? শতিনেক লোক, শদিয়েক লোক, মদিনার সহকারে মদিনার থেকে আসা লোকজন মিলে শতিনেক লোক। আরবি শব্দ ব্যবহার আরবি শব্দ আগে রেখে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। ওইটা দিন হার জিতের। কি বুঝলাম? এখন খেলার কথা বুঝছো? খেলার রেজাল্ট কবে আউট হবে বুঝছো? ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, এই যে সারা কোরআনে পড়ে এসেছো কতবার, এখন এই খেলাটা কিসের দেখছো? সেই দিন নির্ণয় হবে, ওই দিনটা হবে হার জিতের। ওয়ামান ইউমিন বিল্লাহ, আর যারা বিশ্বাস এনেছিল আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করেছে আত্মশোধন করণীয়, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ব্যক্তি দূর করে দেব আমরা তার হতে যত মন্দ প্রবণতা তার, দূর করে দেব তার হতে যত মন্দ প্রবণতা তার, ওয়ায়ুদখিলহু, এবং প্রবেশ করাবো তাকে, জান্নাতিন, সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা নদী জলপ্রপাত। এই আনহারকে আমরা বলতে পারি জলের প্রবাহগুলো বলতে পারি, কথাটা বুঝছো? কিন্তু পৃথিবীতে আমরা জলের প্রবাহ, বহমান জলের ধারা তিনটাই দেখি। ঝর্ণা বহমান, ঝর্ণা ধারা, কথা বুঝছো? নদী বহমান এবং জলপ্রপাত বহমান। এই জন্য তিনোটাকে আমি উল্লেখ করেছি, তোমাদের পছন্দ হলে রাখো অথবা রেখো না। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, আবাদান, চিরকালের জন্য বা অনন্তকাল। যালিকা আল ফাউজুল আযীম, ওইটা সেই সফলতা যেটা মহত্তম। এখন আপনি এখানে সফল হতে চান না ওখানে সফল হতে চান? আমরা জুমারে কি দেখেছি, অথবা তুমি বলে দেবা আমাকে, আমি মিস করতে পারি, যে আমরা তিলকা দারুল আখিরা, হ্যাঁ, তিলকা দারুল আখিরা নাজআলুহা, দেখে নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা, একদম নির্ধারণ করেছি আমরা, রেখেছি আমরা, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, তাদের জন্যই যারা আশা করে না কোনো ধরনের প্রাধান্য এই পৃথিবীতে। তার মানেটা কি? প্রাধান্য সেইখানে। এইখানে জীবনটা কোনো রকম কেটে গেলেই হলো। আর এইখানে যদি যে প্রাধান্য পেতে চাইবে, দেখো, ওয়ালা ফাসাদ, ফাসাদ অনিবার্য, বিপর্যয় অনিবার্য, বলে আকিবাতুল লিল মুত্তাকিন, আর পরিণতির ঘর কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা ভয় পেয়েছিল আল্লাহ। তো এইটা এখানে ওয়াল্লাযিনা কাফারু, আচ্ছা তাহলে কি হলো? ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, একদম খুলে প্রকাশ পেয়ে গেল। এবং যারা প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ অকার্যকর মনে করেছিল আয়াত আমাদের। আসো, যারা প্রত্যাখ্যান করেছিল রসুলদেরকে, এবং এখন আমি এবং না নিয়ে বলে কাযযাবু বিআয়াতিনা, তো যেহেতু রসুলরা এখানে নাই, আমি একসাথে মিলিয়ে বলছি, যারা প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ কথা বুঝছো, অকার্যকর মনে করেছিল, মিথ্যা মনে করেছিল বাণী ও বার্তা আমাদের, অর্থাৎ আয়াতের অনুশীলনী কার্যকর নয়। উলাইকা আসহাবুন নার,
এইভাবে একেবারে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া ওরাই আগুনের অধিবাসী। এখন আমরা আমাদের সমাজের দিকে তাকালে হতাশ হওয়া ছাড়া কি হতে পারি বলেন? যে আমাদের জীবনে আয়াতের বাস্তবতা, আয়াত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, বুঝতে চেষ্টা করা, সে অনুযায়ী নিজেকে তৈরি করতে চেষ্টা করা, এই অনুশীলন তো নেই। নেই মানে নেই, হ্যাঁ, নেই মানে নেই, নেই, আদৌ নেই, এর ধারণাও কারো নেই। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। ওরা কারা? ওরাই অধিবাসী আগুনের। আচ্ছা, খালিদিনা ফিহা, স্থায়ী বসবাসে তারা সেখানেই। ওয়া বিইসাল মাসির, এবং বড় ভয়ঙ্কর বা জঘন্য সেই ফেরার ঠিকানা, ফেরার ঠিকানা। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দেখো, এখন আমাদের এই চলমান, আমাদের এই যে পথযাত্রা, আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছানো, আল্লাহর আয়াত অনুশীলন করা, সে অনুযায়ী নিজেকে তৈরি করা, এই যে পথ, এটা তো সূরা বাকারাতেই বলে এসেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যেভাবে আমাদের পিতাকে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, তিনি আমাদের জাতির পিতা কিভাবে হয়েছিলেন? যা কিছু দিয়ে পরীক্ষা করেছেন তিনি প্রত্যেকটা অ্যান্সার করেছেন পূর্ণ। আতাম্মাহুন্না, তারপর তিনি বলেছেন যে তোমার কি জানি বলে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় বানাবো। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের থেকে, লা ইয়ানালু হাদিয়াজ জালিমিন, আমার এই অঙ্গীকার তাদের কাছে পৌঁছাবে না, তারা নাগালে পাবে না যারা সর্বনাশ করবে নিজেদের, অর্থাৎ আল্লাহর পরীক্ষা যারা দেবে না। তো সেটা 124-এ, 153-তে এসে, 154-তে এসে কি দাঁড়ালো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, সরাসরি আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমরা কিন্তু পরীক্ষা করব তোমাদের। এটা পরীক্ষার জীবন, পরীক্ষার জীবন, পাঠ্য আছে, কথা বুঝছো? একেবারে আল্লাহ তাআলা তার জন্য গৃহশিক্ষকও পাঠিয়েছেন। তিনি অনুশীলন করে দেখিয়ে গেছেন কেমন করে কোরআনের বাস্তব রূপ ধারণ করতে হয়। তো এখন ওয়াল্লাযীনা কাফারু, কাফারু মানে কি? ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমরা মুসলিম জাতি আল্লাহর আয়াতকে গ্রাহ্য করি না। তাহলে আমরা কারা? আমরা আসহাবুন নার। এখানে ব্যাপারটা হলো কি যে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার তো করি না। যদি বলি মানেন না, কি উত্তর হবে? এইটাই অনুশীলনের জন্য দেওয়া হয়েছে, এটা কি মানেন? অস্বীকার তো করেন না, কিতাবও অস্বীকার করেন না, আয়াতও অস্বীকার করেন না। কেরাত করেন, কত সুন্দর করে তেলাওয়াত করেন তো না, কিন্তু সেটার যে বাস্তবায়ন করতে হবে, সেটা যে অনুশীলনীতে আনতে হবে, সে অনুযায়ী আপনাকে নিজেকে করতে হবে, এটা কি বিশ্বাস করেন? কি উত্তর হবে? আমাদের শরীয়ত আছে, সেখানে আহকাম আছে, সেখানে আমল আছে। হ্যাঁ হ্যাঁ, আকিদা আছে, কত কিছু বানিয়ে নিয়েছি আমরা, যার একটা কিছুই এখানে নাই। আচ্ছা, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এটা কিন্তু রিসালাতের পথ। আমরা সূরা হাদীদের রূপ কি দিকে, উম্মুল মুসাব্বিহাতের প্রথম যে সূরা, সেখানে কি লিখেছি? 22 নম্বর আয়াতে, কথা বুঝছো? যা কিছু আপতিত হয় তোমাদের মধ্যে আর পৃথিবীতে, কথা ইল্লা বিইজনিল্লাহ। কেন? 22। হ্যাঁ, ওটাই তো কথাটা বুঝছো, যে যা কিছু আপতিত হয় তোমাদের উপরে, মানে এইটা যে একটা সাবজেক্ট, এটাই তোমাদেরকে দেখাচ্ছি।
যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম, পৃথিবীতে এবং তোমাদের ব্যক্তিগত জীবনে যে কোনো বিপদই তোমাদের আসুক না কেন, কথা বলছো ইল্লা ফি কিতাবিন, যেটা নেই লিখিত অবস্থায় একটা খাতায়। বুঝেছো জিনিসটা? এখন যেটা যারা রেসালাতকে মানে না, যারা অবিশ্বাস করে, তাদেরও খাতা খোলা আছে। যারা রেসালাত মানবে এবং সেটা চর্চা করবে, তাদেরও খাতা খোলা আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, ওইটা একেবারে আল্লাহর কাছে খুবই সহজ। আগে লিখে রাখা আমার জীবনে কি কি ঘটবে। এখন এই টাকা হারজিতের দিনের ব্যাপারে আসো। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আপতিত হয় না কোনো বিপদ এই অবস্থা ছাড়া, কথা বলছো, যেটা অনুমতি অনুযায়ী, সম্মতি অনুযায়ী আল্লাহ নাও। তখন ব্যক্তিগতভাবে আমি একটা পরীক্ষায় পড়েছি, ঝামেলায় পড়েছি, খুব দুরবস্থায় পড়েছি, অসুখে পড়েছি, পয়সা হানিতে পড়েছি, কারো চিটিংয়ের মানে বা ইয়াতে নিঃস্ব হয়ে গেছি, যা কিছুই হোক না কেন, সব কিন্তু এই 5টি ধারার মধ্যে। খৌফ, জু, নকশে মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে, জীবনের অ্যাচিভমেন্ট শেষ হয়ে যাবে। পরীক্ষা করুন। এটা এই পথে আসলে হ্যাঁ, শুরু হবে। ওটা যেটা অ্যাড করলো আব্দুল কাইয়ুম, সেটা হলো এই পথে আসলে তবেই না পরীক্ষা। না, পরীক্ষা সবার জন্যই, মানে কথা বলছো আমানুদের জন্য। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়ামান এইবার দেখো এইখানে একটা, মানে যেটাকে বলবো আমরা যে এক একটা সূরা ঠিক একটা হারের মতো, একটা হারের মতো, তো ঠিক তার একটা লকেট থাকে। তো তাগাবুনের লকেট এইটা 11 নম্বর আয়াত। লকেটের মূল চমকটা কি? ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কালবাহু, তার মানে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আমার উপরে যা কিছু ঘটে এবং ঘটছে এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, হয়নি। এটা আল্লাহর ইচ্ছা ছাড়া, অনুমতি ছাড়া হয়নি। এটাই হলো ওয়ামান ইউমিন বিল্লাহ, অর্থাৎ এক্ষেত্রে যে বিশ্বাস করবে আল্লাহকে, কথা বলছো ইয়াহাদি কালবাহু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তাহলে আল্লাহ পরিচালিত করবেন তার অন্তরকে। আর কি লাগে এই পৃথিবীর জীবনে? আর কি লাগে? অন্তরেই তো সব গন্ডগোল। ফি কুলুবিহিম মারাদুন, যত ব্যাধি কোথায়, সেইটা তিনি পরিচালিত করবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহকে, যিনি সব ব্যাপারে, প্রত্যেকটি বিষয়ে তিনি পূর্ণ অবগত। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অতএব আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। ফাইন তাওয়াল্লাইতুম, এ থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নামা, তাহলে কার্যত নেই, আলা রাসূলিনা, ওপরে আমাদের বার্তাবাহকদের, মানে দায়িত্বে আমাদের বার্তাবাহকদের, আল বালাগুল মুবিন। দেখেছো, এই মানুষগুলোর পক্ষে দাঁড়ালেন আল্লাহ, সাধারণকে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাকেও বলছেন যদি আমি এই কাজ করি, আর যাদেরকে আমি বলছি তাদেরকেও আমি একই মেসেজ দিচ্ছি। তারপরে ফাইন তাওয়াল্লাই, তুমি এরপর যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে জেনে রাখবা যে আমার বার্তাবাহক যারা, তাদের কাছে শুধু পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই, দৃশ্যমান করে। আর এই দৃশ্যমান পৌঁছে দেওয়া কি? সেই তোমার 41 সূরা হামিম সাজদা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তমতম কে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কথায় উত্তমতম কে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, এবং করে তাই যা সে বলে। এখানে সূরা সাফের সাথে মিলালাম, কেন বলো তা যা করো না।
এবং করে তাই যা সে বলে, এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আত্মপরিচয় দিতে গিয়ে সে বলে যে ভাই আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নেই কোনো মান্য ছাড়া তিনি। ওয়া আলাল্লাহ, অতএব ওপরে আল্লাহরই, ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, অবশ্যই যেন ভরসা করে বিশ্বাসীরা। আর এটা আমি যেভাবে বলি সেটা হলো যে ওয়া আলাল্লাহ, এবং ওপরে আল্লাহরই, অতএব, ফা মানে অতএব, হ্যাঁ, যেন বিশ্বাস করে, যেন ভরসা করে ভরসা করে বিশ্বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, তার মানে যারা এই কর্মে আছো। সেলিম একটু খেয়াল করো এই আয়াতটা বিশেষ করে। আমি বললে তো দোষ, আল্লাহ বললে কি হয় লাগে দেখো। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, বলেন এটা নিশ্চিত তোমাদের সন্তান, স্ত্রীদের মধ্যে এবং তোমাদের সন্তানদের মধ্যে শত্রু আছে তোমাদের। এখানে স্ত্রীকে কোনো সঙ্গী নেই, না, খবরদার, দুদিকে দিতে পার না। না, সন্তান যেহেতু ওদিকে যাবাই না। সন্তান- সন্তান যেহেতু আছে, স্ত্রী এখানে স্ত্রী যাবে। ওয়াইফের জন্য না, স্ত্রী হবে এখানে, আজওয়াজ মানে স্ত্রী। বুঝছো? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম, মিন আজওয়াজিকুম সবাই না, কিন্তু কেউ কেউ স্ত্রীদের মধ্যে। কারণ আমাদের তো আর দুই চারটা নেই, আমাদের একটা করেই তো, তাই নিয়েই আমাদের নাবিশ্বাস। কিন্তু হতে পারে তোমার শত্রু, সন্তানরাও তোমার শত্রু হতে পারে। কথা বলছো, আদুওয়ান লাকুম ফাহযারুহুম, এখানে লিখেছে তাদের ব্যাপারে সতর্ক থাকবে। আর আমি বলবো তাদেরকে ভয় পাবে, তাদেরকে ভয় পাবে, তাদেরকে সাবধান থাকা টাকা না, ভয় পাবে তাদেরকে, ভয় পেলেই সাবধান থাকতে পারবে। ওয়াইন তাআফু, খেয়াল করো এখানে আল্লাহ একদম সম্পূর্ণ উল্টে গেলেন কিন্তু। আর যদি তার এই যে শত্রু যে হয়ে গেল সে, এর তুমি তোমার ব্যক্তিগত পক্ষ থেকে দায় তুলে নাও। আগের আয়াতকে মেলাও, 11 আয়াতকে, যে যা কিছু আসাবাহুম মুসিবাতুন ইল্লা বিইজনিল্লাহ। এখন আমার বউ যদি আমার শত্রু হয়, তো আল্লাহর অনুমোদন ছাড়া তো হয়নি। বুঝে নাও ব্যাপারটা, ভালো করে বুঝে নাও। কারো স্ত্রী যিনি আছেন, মহিলা যারা, তাদের স্বামী যদি শত্রু হয়, শত্রু কিসের? অর্থাৎ আমি আল্লাহর পথে মানুষকে ডাকি, বা আল্লাহর পথে আমি চলি, সে চলে না, সে এটা চলতে চায় না। সে তোমাকে দেখাবে আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহরে বিশ্বাস করি না। অথচ আল্লাহ তো বলেই দিয়েছেন 8 নম্বর আয়াত, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পড়েননি? কারা এরা? আল্লাহ যদি বলে দেন আদৌ তারা বিশ্বাসী নয়, এই মানুষের মধ্যে আছে। কারণ তাদের মধ্যে থেকে একজনই যদি আমার স্ত্রী হয়, তখন সেই সন্তানদের মধ্যে এক সন্তান যদি আমার হয়, তখন এটা একদম প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ, সন্তানদের মধ্যে কেউ শত্রু তোমাদের, ভয় পাবে তাদেরকে তোমরা, বা সাবধান থাকবে তোমরা। ওয়াইন তাআফু, এই যে বললাম সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেল। আর যদি সে দায় তুলে নাও তাদের হতে, এইটা এত সুন্দর একটা ট্রিটমেন্ট সংসার টিকিয়ে রাখার। দৃষ্টান্ত, ঘুম পাচ্ছে এটাকে ঝিমুনি, দৃষ্টান্ত নূহ এবং লূত। সেলিম বুঝছো? সান্ত্বনা আছে কিন্তু, শুনতেছে? আলহামদুলিল্লাহ, তো আরো ভালো।
বুঝছো না দৃষ্টান্ত? স্ত্রীর তাদের সংসার তো ভাঙেননি তারা। আমাদের কিন্তু রজন খানের মহিলা আছে আমাদের, তার স্বামী একদম চরম সত্যতা করতেছে, এগুলোর সাথে আমার কথা হয়। আলহামদুলিল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদাকুম আদুউন লাকুম ফাহযারুহুম, সাবধান থাকবে, ভয় পাবে তাদেরকে, আমি আমার কথাই বলি। ওয়াইন তাআফু, এখন দেখো ভয় তো পেলে, পাতে পেতে আল্লাহ বলছেন বা সাবধান থাকতে বলছেন, আমি সাবধান আছি। কিন্তু যদি দায় তুলে নাও, দায় তুলে নেওয়া কি জন্য হবে? আল্লাহই এখানে সৃষ্টি করেছেন আমাদেরকে, তার মধ্যে কেউ বিশ্বাসী কেউ কাফের। Right. এখন দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমার ভাগে আমি বিশ্বাসের চর্চা করি, উল্টো দিকেরটা পড়েছে আমার ভাগে। আমার জন্মসূত্রে এসেছে শয়তানের মাধ্যমে এক শয়তান সন্তান। মানে জীবনের বাস্তবতাটা দেখে নাও। আমাদের ঘরে কিন্তু, আমাদের বাংলাদেশে কিন্তু খুব সুন্দর একটা কথা চালু আছে, আলেমের ঘরে জালেম, জালেমের ঘরে আলেম। জেনে সাধারণ ভাই আছে না? হ্যাঁ। হয়তো পেতে হচ্ছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহযারুহুম ওয়া ইন তাআফু, যদি কথা খেয়াল করবা, যদি অর্থাৎ যদি তুমি ভয় পেতে বলছেন বা সাবধান থাকতে বলছেন, কিন্তু যদি তার দায় তুলে নাও যে আসলে এ বেচারি নিরীহ, জন্মগতভাবেই বিশ্বাসের কোনো মৌলিকতা তার মধ্যে নাই, বিশ্বাসের জন্য যে চৌম্বিক শক্তি দরকার সেটা তার মধ্যে নাই। ওয়াফু কেন? কথাটা বুঝছো? এই যে লোহা, দেখো এই যে কিভাবে এই যে একটা আরেকটাকে ধরে রাখছে কিভাবে, দেখো। আর এটা উল্টে দাও, হাতে লাগবে দেখি। লাগবে, এটা উল্টে দাও। হ্যাঁ। ও বাবা, এই দেখো না, উঠে দেন, হ্যাঁ, এই এখন তুমি মিলাইতেও পারবে না শক্তি দিয়া, কিছুতেই মিলবে না। বিকর্ষণ করে হ্যাঁ, দেখেন হাতে নিয়ে দেখেন। কেমনে মিলাই কেমনে? হ্যাঁ, এই দেখেন। এবং কি প্রচন্ড ধাক্কা, তোমার শক্তি দিয়ে মিলাতে পারবে না তুমি। একই জিনিস কিন্তু। আর যদি তুমি উল্টে দাও, দেখো বস্তু অস্তিত্ব তো একই জিনিস তো। এইটা যদি তুমি দায় তুলে নাও যে সে মহিলা বেচারি, কথা বুঝছো, জন্মগতভাবেই বা অস্তিত্বগতভাবেই সে তাই, ওই যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ বলছেন ওয়াফু, দেখো ওয়াতাসফাহু, এবং পৃষ্ঠাটা উল্টে দাও। এই যে দেখো, সকলে দেখো, পৃষ্ঠাটা উল্টে দাও। অর্থাৎ তাকে বেচারি ভাবো, সে আর তোমার সাবজেক্ট না। তাকে আবার তুমি দাওয়াত দিতে যাও না, তাকে বুঝাইতে যাও না, কারণ সে যদি বোঝার হতো তাহলে তোমার দেখা দেখি সে আপনা থেকেই তোমার সঙ্গে লেগে যেত। আর যেটা হবার নয় সেটাকে তুমি বানাতে যেও না। খুব সিম্পল, তাহলে জীবনটা সহনীয় হবে। উদাহরণ হিসেবে আল্লাহ তাআলার প্রথম রাসূল নূহ এবং মাঝখানে একজন লূত, তাদের বউয়েরা আসেননি কিন্তু তাদের সংসার ভাঙেনি, তারা সংসার করে গেছে। এটাও একটা বিরাট পরীক্ষা, এবং এটা যে কত বড় পরীক্ষা এবং কত সুন্দর পরীক্ষা, যে তোমার শয়তান দেখতে তাল গাছে যাওয়া লাগে না, গাব গাছে যাওয়া লাগে না, ছাড়া বাড়িতে যাওয়া লাগে না। কথাটা বোঝো, একদম মুখোমুখি শয়তান। পরীক্ষাটা সহজ হয়ে গেল না? হোক সেটা, সেখান থেকে বেরিয়ে আসবে তোমার সন্তান।
নুহের এক, আল্লাহ দেখালেন কি, নুহের এক পুত্র মানুষ, এক পুত্র শয়তান, হতেই পারে। আল্লাহ চাইলে কিছু করবেন। সব কিছু ইল্লা বিইজনিল্লাহ, মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া তো হয়নি এটা। এই জন্যই তুমি দায় তুলে নেবা এবং তুমি পৃষ্ঠা উল্টে দেবা, ওয়া তাগফিরু, এবং তোমার পক্ষ থেকে ক্ষমা করে দেবা। রাসূলুল্লাহ সকল সন্তানই বিশ্বাস হিসেবে গণ্য হ্যাঁ। সব সন্তান। কারণ এর পরের প্রজন্ম যেটা তোমার সন্তানদের মধ্যে, এটা একটা সুন্দর অ্যাকশন করবে যে আমার মা আমার বাবাকে আদৌ কোনো সহযোগিতা করেনি, তারপরও বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেনি। এটা সন্তানদের মধ্যে স্ট্রাইকিং হয়, খুবই সাংঘাতিকভাবে রিফ্লেক্ট করে এটা। কারণ তোমার ব্যক্তি সত্তাই তো হলো আল্লাহর জন্য। এই জন্য একটু বেশি আলোচনা করার দরকার ছিল আয়াত 14টা সূরা তাগাবুনের, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এবার আসলো আমাদের কি সহায় সম্পদ এবং সন্তান, এগুলো কি? এগুলো পরীক্ষার বিষয়। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তাহলে এখন এগুলো তুমি কি করবা? এগুলোকে গলায় জড়িয়ে ধরে থাকবা? এটা তো আল্লাহ তোমাকে এখানে দিয়েছেন পরীক্ষা করার জন্য। তুমি যদি এটা পরীক্ষার আইটেম মনে করো, তাহলে তুমি ছেড়ে দেবা। ছেড়ে দেওয়া মানে হরিণ লুট করে দেওয়া নয়, উড়িয়ে দেওয়া নয়, আল্লাহর কাছে ছেড়ে দেওয়া যে প্রভু এটা সঠিক ব্যবস্থা তুমি করো। যখন বুঝিনি তখন হয়তো তোমার সম্পদ করেছি। ফাত্তাকুল্লাহ। এখন দেখো কতটা মাইনাস পয়েন্টে জিজ্ঞেসেন আল্লাহ, অতএব ভয় করো আল্লাহকে, মাস্তাতাতুম, যতটা তোমরা সম্ভব তোমাদের পক্ষে, মা ইস্তাতাতুম, যতটা যা পারবে তোমরা। বুঝেছো? এখন এইখানে যেহেতু মনেও পড়ে গেছে, তোমাদেরকেও বলি, সূরায়ে বা তোমার আলী ইমরানে যেমন বলে ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সূরা আলী ইমরানে 101, আল্লাহকে ভয় করো যতটা ভয় করার দাবি। হলো। এরপরে সাহাবায়ে কেরামের মুখ কালো, রাসূলের সঙ্গীদের মুখ কালো, ঘুরে ফিরে মুখ কী ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব? আল্লাহ কতটা ভয় তিনি পেতে বলেন সেটা আমরা কেমন করে বুঝব? আমরা কেমন করে অনুমান করব সেটা যে আসলে কতটা ভয় আমি তাকে পাই? সেটা কি করে বুঝবো আমি? সহজ করে দিলেন আল্লাহ, যতটা তোমার পক্ষে সম্ভব। বুঝেছো সেলিম? পরিষ্কার কিন্তু। ওয়াসমাউ, রিমেডি কি? শুনতে থাকো। অর্থাৎ কোরআন শুনতে থাকো, ওয়া আতিউ, এবং সে অনুযায়ী আনুগত্য করতে থাকো বা অনুসরণ করতে থাকো, ওয়া আনফিকু, এবং ব্যয় করতে থাকো। অর্থাৎ 14, 15, 16 উপসংহারে চলে আসলো। 14, 15, 13, 14 এবং 15। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খাইরান লিআনফুসিকুম, সম্পদ জন্য তোমাদের নিজেদের। হ্যাঁ, এইটা সম্পদ তোমাদের জন্য। এবার আসলো সেই সূরা হাসরের সেই আয়াত, ওই যেটাকে লকেট বলেছিলাম, ওয়ামান ইউকা শুহা নাফসিহি, যাকে উদ্ধার করা হলো, রক্ষা করা হলো সংকীর্ণতা হতে তার অন্তরের, তার মনের, কুলুব না, নফস, তার প্রবৃত্তির। কারণ প্রবৃত্তি, সন্তান লাগবে, স্ত্রী লাগবে, সম্পদ লাগবে, সব লাগবে, এটা খায়েশ। এইটা থেকে যাদেরকে মুক্ত দেওয়া হলো, কথা বলছো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, অতঃপর হয় তারাই যারা সফল। এখন যার যার অন্তরে কার কি আছে সেটা দেখে নাও, মনে কার কি আছে দেখে নাও। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান,
দেখেছো, এখানে আনফিকু কিন্তু বলেছে কয় আয়াতে বলো? 16-তে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু, সাধারণ ব্যয়। এরপরে পয়সা বেশি আছে, ওয়াইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে ঋণ দাও, উত্তম ঋণ। বেশি পয়সা আছে, ওগুলো ডিস্টার্ব করছে, মাথার মধ্যে একটা প্ল্যান আসতেছে পয়সা নিয়ে কী করবো না করবো, আল্লাহকে দিয়ে দাও, থোক বরাদ্দ। এটা কি হবে? ইউদাইফহু লাকুম, তিনি বহুগুণ বৃদ্ধি করবেন তোমাদের জন্য সেটাকে। ওয়া ইয়াগফির লাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহু শাকুরুন হালিম, এবং আল্লাহ মূল্যদাতা এবং সহনশীল, পরম সহনশীল। আলিমুল গায়ব, সর্বজ্ঞাতা, যত অদৃশ্য, ওয়া শাহাদা, এবং যত দৃশ্যমানতা। আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। এই ছিল 18 আয়াতের সূরা তাগাবুন। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।